কি আর করে, ওই তো দুটো ফোটায়। দারুণ কথা। বিয়ের মরশুম তো চলছে, এবার একটু কানাকুশোতে আড়ি পেতে দেখুন তো কোন কোন ঘরে এ ধরনের বাক্য উচ্চারণ হচ্ছে। একদম সত্যি, শুধু ফুটানো। তবে এই ফুটানোর মাঝখানে না অনেক গল্প হয়ে যায়, যার একটু আধটু নিয়ে আজকের দিনটা আমার শুরু হয়েছিল। সকালটা যেভাবেই শুরু হয়েছিল, দুপুরটা কিন্তু হয়েছিল এইভাবে। লোক সংখ্যা 4 জন, তবে যখন পাস্তা বানালাম একটু বেশি করেই বানাই, সকাল দিকে তো এও আসেও। এরপরই একটা কড়াইতে বসিয়ে দিলাম, প্রথমেই মাছগুলো ভেজে নিই। বড় মাছটা ভাজা খুব সুবিধা হয়। আর এরপরই দিয়ে দিয়েছিলাম এই যে দুর্দান্ত স্বাদের পাবদা মাছ। মাছে এত তেল ছুটছিল, গ্যাসটা বারে বারে পরিষ্কার করতে হচ্ছিল। সর্ষে, পোস্ত, সামান্য কাঁচা লঙ্কা আর ঠিক 2 কোয়া রসুন। মশলাটা একদিকে বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছগুলো ভাজতে লাগছি। ততক্ষণে ঝোলটা ফুটেও যাবে, আর মাছ ছেড়ে দিলে চটপট ঝোল তৈরি। মাছগুলো কিন্তু একটু কড়া কড়া করে ভেজেছি। মাছ ভাজতে ভাজতে মাছের তেলও বেরিয়েছে বেশ খানিকটা। প্রথমে ভাবছিলাম কী যে করি এই মাছের তেলটা, তারপরে দেখলাম চলো আজকে তোমার তেলেই তোমাকে রান্না করব। আর এখন শীতের দিন তো, মাছের প্রত্যেকটাতেই তেল আছে। কী যে অসাধারণ খেতে হয়েছিল। দেখলেন তো, তেলটা তুলে দিলাম, তবে সামান্য তেলে পেঁয়াজটা ভেজে দিয়ে দিয়েছিলাম মাছের তেলটা। আর একটু চাল বাটা। মনে পড়ে আমাদের সেই ছেলেবেলায় মা কেমন চাল বাটা দিয়ে মাছের তেল ভাজতো, দারুণ খেতে লাগতো কিন্তু গরম ভাতে। আর এই দেখুন, পাবদা মাছটাও কিন্তু ততক্ষণে হয়ে গেছে। এবার কড়াইতে অল্প তেলে রসুন কাঁচা লঙ্কাটা ভেজে প্রথমে তুলে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে হালকা করে নুন হলুদে ভেজে দিয়ে দিলাম মিক্সিং জারে। এইভাবে একবার চিংড়ি বাটা খেলে মুখ থেকে তো ছাড়ার নাম করবেই না, মাঝে মাঝেই চিংড়ি ডেকে নেবে, ওরে আমাকে আর একবার কর। কড়াইতে অল্প পেঁয়াজ নেড়ে চেড়ে চিংড়ি বাটাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন আর হলুদ। রসুন কাঁচা লঙ্কা যেটা আগে ভেজে রেখেছিলাম তাকে ভালো করে হাত দিয়ে চিপে চিপে একদম ম্যাশ করে নিলাম। এবার একটু বাগানে এসেছি ধনে পাতা তুলতে। ঘরের ভেতরে 2টো বড় বড় টাবে ধনে ছড়িয়ে দিয়েছিলাম, আর তাতেই দেখুন ধনের কি বাহার। চিংড়িটা প্রায় ভাজা হয়ে এসছে, ধনে পাতাগুলো এবার উপর থেকে ছড়িয়ে দেবো, আর একদম কিন্তু নাড়াচাড়া নয়। এবার হালকা হালকা করে তুলে নেব বাটিতে। শুধু প্রথম ভাতেই নিয়ে বসবো এটাকে। এবার নিয়ে বসেছি অর্ডারের রান্না। মাছের ঝাল করার অর্ডার এসেছে। পেঁয়াজ আর টমেটো প্রথমেই হালকা করে ভেজে তুলে নিলাম। ছেলেরা এই ঝালটা ভীষণ ভালো খায় জানেন, সেই জন্যই করতে বসেছি। কিছুটা কুচনো পেঁয়াজ হালকা করে ভাজতে দিয়ে দিয়েছি নুনটা। আর নুন দিলে পেঁয়াজ ভাজা খুব তাড়াতাড়িও হয় আর নরমও হয়ে যায়। তবে মিক্সিং জারে দেখছেন তো, লঙ্কা দিয়েছি, রসুন আর ধনে পাতা, সঙ্গে এই যেগুলো টমেটো আর পেঁয়াজ ভেজেছি, টমেটোর খোসাটা ছাড়িয়ে এবার সব দিয়ে খুব ভালো করে পিষে নিয়েছি। শুধু রংখানা দেখুন মশলার। বুঝতে পারছেন তো কেন এটা অর্ডার হয়েছে। মশলা দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। সব কিছু প্রায় ভাজাই আছে, শুধু রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত যতটুকু সময় লাগে। পরিমাণ মতো জল, ঝাল করব তো। মাছ দিয়ে মাত্র 2 থেকে আড়াই মিনিট ফোটাবো, যাতে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যায়। উপর থেকে একটু এলাচের দানা দিয়ে গ্যাসটা এবার অফ করে দিলেই মাছের ঝাল একদম রেডি। করা যেমন সহজ, খেতে তেমন ভীষণ মজা। আর আজকে লাঞ্চে ছিল মাছের তেল ভাজা, প্রথমেই শুক্তো করেছিলাম। এর সঙ্গে তো আমলকি সেদ্ধ প্রতিদিন আমরা করি, সেটা তো দেখছেনই। আর ছিল চিংড়ি বাটা, সঙ্গে 2 রকমের মাছ আর চাটনি।